রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা দেখতে পাচ্ছি বাইরে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন। তাদের ব্যাপারে একটু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে মানুষকে সৃষ্টি করেছেন ৩ প্রকার। এক প্রকার পুরুষ, আরেক প্রকার হচ্ছে মহিলা বা নারী। তো আমরা দেখতে পাচ্ছি কর্তৃপক্ষ ২ টা প্যান্ডেল করেছে। পুরুষদের জন্য একটা প্যান্ডেল এবং নারীদের জন্য একটা প্যান্ডেল। কিন্তু আজকে ৩য় যে শ্রেণী, যাদেরকে ইংরেজিতে বলা হয় ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার বলা হয়, বাংলাতে বলা হয় হিজড়া। তো আজকে যারা এই যে পুরুষ প্যান্ডেলও যাচ্ছেন না, মহিলা প্যান্ডেলও যাচ্ছেন না, তারা আসলে নিজেকে কি ভাবতেছেন, এটাই আজকে প্রশ্নবিদ্ধ। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, যারা নিজেদেরকে অনুগ্রহ করে ট্রান্সজেন্ডার বা হিজড়া মনে করেন না, তারা অনুগ্রহ করে পুরুষ প্যান্ডেলের দিকে এগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়াই কান্দে নবী শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ আলহামদুলিল্লাহ মান্দ্রা রেনেসাঁস ক্লাব অ্যান্ড পাবলিক লাইব্রেরির উদ্যোগে মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে
একদিন ব্যাপী প্রথম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন জাতির সূর্য সন্তান, সৎ, দক্ষ এবং আদর্শ নাগরিক গড়ার কারিগর উলামা ইকরাম, উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট দিনপ্রেমী, তাওহীদ প্রেমী, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের ন্যায়পাল যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি যেহেতু একজন বিতার্কিক, এই জন্য আমার আলোচনাটা একটু ভিন্নভাবে করার চেষ্টা করব। এজন্য আমি প্রথমেই আমার আলোচনার শুরুতেই আমি আমার পুরো আলোচনার একটা ক্যারেক্টারাইজেশন দেব, অর্থাৎ পুরো আলোচনাটাকে দুই বাক্যে আমি, দুইটা লাইনে আমি চিত্রায়িত করব। এই দুইটা লাইন যে বুঝতে পারবে না, সে পুরো আলোচনাটা বোঝা তার জন্য কষ্টকর হয়ে যাবে। তা হচ্ছে, আমরা বর্তমান যুগে যে যুগে বসবাস করছি, এই যুগটাকে ওয়েস্টার্ন সমাজ, পাশ্চাত্য সমাজ, ইউরোপিয়ানরা এই যুগটার নাম দিয়েছে পোস্ট মডার্ন এইজ। বাংলায় যেটাকে বলা হয় অতি আধুনিক যুগ বা উত্তর আধুনিক যুগ। ভালো করে বুঝবেন, পাশ্চাত্যের ইউরোপিয়ান সমাজ বর্তমান যুগটার নাম দিয়েছে কি একটু বলেন না? পোস্ট মডার্ন যুগ। বাংলায় যেটাকে বলা হয় অতি আধুনিক যুগ। এখন প্রশ্ন হলো, এটা আমার প্রশ্ন না, এই পাশ্চাত্যের সেই সকল ইহুদি খ্রিস্টান, তাদের প্রশ্ন মুসলমানদের কাছে যে আমরা পাশ্চাত্যের সমাজ বর্তমান যুগের নাম দিয়েছি অতি আধুনিক যুগ। তাহলে এখন মুসলমানদের কাছে প্রশ্ন আমাদের, এই অতি আধুনিক যুগে এসে আজ থেকে ১৫০০ বছর পূর্বে মক্কার বুকে গ্রো আপ করা, গড়ে ওঠা একজন ধুলোবালির, মক্কার ধুলোবালির মধ্যে, মরুভূমির মধ্যে গড়ে ওঠা একজন মানুষ, যে কোনোদিনও অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সে পড়ালেখা করে নাই, যে কেমব্রিজ ইউনিভার্সিটিতে যায় নাই, যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে যায় নাই, MIT, ব্রস্টনের ব্রাউন ইউনিভার্সিটির মতো বিখ্যাত বড় বড় ইউনিভার্সিটিতে সে পড়ালেখা করে নাই, এমন একজন মহামানবের কাছে অবতীর্ণ হয়েছে পাহাড়ের গুহায় একটা কিতাব। মুসলমানেরা দাবি করে এই কিতাব দিয়ে যদি একটা সমাজ পরিচালিত হয়, তাহলে সেই সমাজে কোনো অন্যায়, অত্যাচার কিচ্ছু থাকবে না। এখন ইহুদি খ্রিস্টানদের প্রশ্ন, আমাদের দেওয়া এই অতি আধুনিক যুগে এসে কি আজ থেকে ১৫০০ বছর পূর্বে অবতীর্ণ একটা কিতাব দিয়ে কি বর্তমান সমাজে একজন মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি বাস্তবায়ন কি আদৌ সম্ভব কিনা? ইহুদি খ্রিস্টানেরা এই যে মুসলমানদের কোরআনের উপর একটা প্রশ্নবদ্ধ চিহ্ন বসিয়ে দিয়েছে। আমি প্রথমেই বলে নিয়েছি, আমি যেহেতু বিতার্কিক, এজন্য আমি আলোচনা করব দুই ভাবে। আমার ভেতর থেকে একটা সত্তা যে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের পক্ষ নিয়ে কথা বলবে, আর একটা সত্তা যে আল কোরআন এবং হাদিস এবং আধুনিক বিজ্ঞানের মাধ্যমে এটা প্রমাণ করবে যে আজকের ওই ইহুদি খ্রিস্টানদের কথার কাছে, মুসলমানদের কোরআনের কাছে তাদের ওই পোস্ট মডার্ন যুগের কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? তো আমি মূল আলোচনায় যাওয়ার পূর্বে সমসাময়িক কিছু কথা একটু ভূমিকাতে বলে নেই। At first, we should congratulate those young guys who have organized such a big, fabulous Islamic gathering. আমরা প্রথমে সেই সকল যুবকদেরকে, সেই সকল ইউথ পাওয়ার, যুব শক্তিকে আমরা কংগ্রাচুলেট করতে চাই, যারা এত সুন্দর একটা কোরআনের আয়োজন, কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আমরা তাদেরকে সংবর্ধনা জানাতে চাই, কেননা যে সমাজে ভালো কাজের, ভালো মানুষকে তার ভালো কাজের প্রশংসা না করা হয়, সেই সমাজে নতুন করে ভালো মানুষ গড়ে ওঠে না। এই জন্য আমরা সেই সকল যুবকদের ভালো কাজের জন্য সংবর্ধনা জানাতে চাই।
আর এই সংবর্ধনা জানানো এটা আমাদের দুনিয়াবি কোনো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিয়ামতের ময়দানে এই যুবকদেরকে সংবর্ধনা দিবেন। আজকে আমাদের সমাজে কালচারালি এটা এস্টাবলিশড হয়ে গেছে যে কোনো মানুষ যদি ভালো কাজ করে তাহলে তাকে সংবর্ধনা জানানো হয়। মানুষ মনে করে এই সংবর্ধনা, এই রিসিপশন এটা মনে হয় ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার। না, এটা ইহুদি খ্রিস্টানদের কোনো আবিষ্কার নয়। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের মধ্য দিয়ে তিনি এই মানুষকে সংবর্ধনা, মানুষের ভালো কাজের জন্য মানুষকে সংবর্ধনা দেওয়ার যে পদ্ধতি, যে রীতি, এটা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা জুমারের মধ্যে তিনি বলে দিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা তাকু রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল যুবকদেরকে জান্নাতের দিকে দলে দলে তাদেরকে নিয়ে যাবেন। হাত্তা ইযা যাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। এবং এই যুবকদেরকে যখন ফেরেশতারা দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, তারা দেখতে পাবে সেখানে জান্নাতের দরওয়াজা এই সকল জান্নাতি যুবকদের জন্য ইতোমধ্যে খুলে রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবং সেই জান্নাতের গেটে যে সকল দ্বাররক্ষীরা রয়েছেন তারা এই সকল যুবকদেরকে, জান্নাতে তো আর বৃদ্ধরা প্রবেশ করতে পারবে না, সেই সকল যুবকদেরকে অকাল লাহুম খাজানাতুহা, সেই জান্নাতের দ্বাররক্ষীরা এই যুবকদেরকে সংবর্ধনা দিবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর আজকে শান্তি বর্ষিত হোক, তিবতুম, তোমরা সুখে শান্তিতে থাকো, ফাদখুলুহা খালিদিনা, তোমরা এই জান্নাতের মধ্যে স্থায়ীভাবে বসবাস করো। সুতরাং দুনিয়ার মুসলমানেরা লক্ষ্য করে দেখো, আজকে আমাদের সমাজে আজকে এটা এস্টাবলিশড হয়ে গেছে যে আজকে কোনো মানুষ যদি ভালো কাজ করে তাহলে তার ভালো কাজের জন্য সমাজে তাকে রিসিপশন দেওয়া হয়। আমরা মনে করি এইটা কোন ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার না, এটা ইহুদি খ্রিস্টানদের কোনো আবিষ্কার নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মানুষের ভালো কাজের জন্য সংবর্ধনার রীতি আয়োজন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা দুনিয়ার জীবনে দেখি ইহুদি খ্রিস্টানেরা 2 দিনের জীবন পেয়ে তারা মনে করছে এই সংবর্ধনা তো আমাদের সৃষ্টি, আমাদের ইউরোপিয়ানদের সৃষ্টি। আজকের ইহুদি খ্রিস্টানেরা তারা মনে করছে, তারা যখন আমরা দেখেছিলাম জুনিয়র বুশ যখন 2003 সালে ইরাক আক্রমণ করে লক্ষ লক্ষ মুসলমানকে মেরে ফেলেছিলেন, তখন এক শ্রেণীর কট্টর খ্রিস্টানবাদীরা তারা বুশকে তারা সংবর্ধনা দিয়েছিল। আমরা দেখেছিলাম কিছুদিন আগে নিউজিল্যান্ডের জমিনে ব্রেন্টন ট্রান্ট তিনি মসজিদে মুসলমানেরা জুমার নামাজ পড়ছিল, সেই অবস্থায় তাদেরকে গুলি করে 55 জনকে হত্যা করে ফেলেছিল। এক শ্রেণীর কট্টর ইহুদি খ্রিস্টানেরা সেই ব্রেন্টন ট্রান্টকে পর্যন্ত তারা সংবর্ধনা দিয়েছিল। কিন্তু দুনিয়ার মানুষেরা, দুনিয়ার কাফির মুশরিকেরা, তোমরা কি ভুলে গেছো যে এই সংবর্ধনার আয়োজন কে করেছে আর তোমরা কাকে দিচ্ছ? আজকে বিশ্বব্যাপী একটা চক্রান্ত চলছে, সেই চক্রান্তে পড়ে আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে চলে গেছে। আজকে আকাশ সংস্কৃতির রোশানলে পড়ে আজকে আমাদের যুবক শ্রেণী ধ্বংস হয়ে যাচ্ছে। এই যুবকেরা, তোমাদের আজকে কি হয়েছে? তোমরা আজকে কোরআন থেকে দূরে সরে যাচ্ছ। ডে বাই ডে দে আর গোয়িং অ্যাওয়ে ফ্রম কোরআন। ধীরে ধীরে তারা কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। কি অবস্থা মুসলমানদের? আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছিলাম বছরের প্রথম 3 মাসে 600 নারী দেশে ধর্ষিত হয়েছিল। এ কি অবস্থা হচ্ছে? যুবকদের এত অধঃপতন কোত্থেকে আসলো? আমরা দেখেছিলাম স্বাধীনতা যুদ্ধের সময়, আমরা পড়েছি ইতিহাসে যে স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী যে সকল নারীদেরকে ধর্ষণ করেছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের নাম দিয়েছিলেন বীরাঙ্গনা, অর্থাৎ রণাঙ্গনে বীর যে নারী। যুদ্ধের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, যে সকল নারীরা যুদ্ধের ময়দানে গিয়ে ধর্ষিত হয়েছে তোমরা হলো আমার কন্যার মতো। কিন্তু বঙ্গবন্ধুর এই আশ্বস্ত তাদেরকে আশ্বস্ত করতে পারে নাই। তারপরও যুদ্ধের ময়দানের পরে সেই বীরাঙ্গনা দলে দলে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল।
যে তারা আজকে পাক হানাদার বাহিনী তাদেরকে ধর্ষণ করেছে। এখন প্রশ্ন হলো, সেই অন্য দেশের একটা বাহিনী ধর্ষণ করেছে, তারা দেশ দখল করতে চেয়েছিল, একটা আলাদা ব্যাপার। কিন্তু যুবক, তুমি শুনে রাখো, স্বাধীন দেশের বুকে তুমি একজন মুসলমানের সন্তান হয়ে তুমি কেমনে এই নিকৃষ্ট কাজ করতে পারো? তোমার হৃদয়কে একবার হলেও নাড়া দেয় না? তুমি এটা কেমনে করতে পারো? তোমরা কোরআনের কাছে চলে আসো। আজকের মুসলমানেরা সবকিছু পড়ে, মুসলমানেরা কোরআন থেকে দূরে সরে গিয়েছে, যার কারণে আজকে মুসলমানের এই অধপতিত জাতি, যার কারণে আজকে মুসলমানের লাঞ্ছিত জাতি। 1115 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট হালাকু খান তিনি ইরাক আক্রমণ করেছিলেন। ইরাক আক্রমণ করে তিনি কচুকাটা করেছিলেন মুসলমানদেরকে, লক্ষ লক্ষ মুসলমানদেরকে তিনি তার সেনাবাহিনী দ্বারা মেরে ফেলেছিলেন। একটা পর্যায়ে তিনি যখন মুসলমানদের অসংখ্য মানুষ মেরে ফেলেছিলেন ইরাকের জমিনে, হঠাৎ করে তিনি সারা দেশের ইরাকের মানুষ মেরে তিনি যখন রাজধানী বাগদাদে আসলেন, বাগদাদে এসে হালাকু খান তার সৈন্যবাহিনীকে জিজ্ঞেস করলো, তোমরা যে বিল্ডিংটাকে ঘিরে দাঁড়িয়ে আছো, এই বিল্ডিংটা কি? এত বড় একটা বিল্ডিংকে ঘিরে তোমরা কেন দাঁড়িয়ে আছো বলো? তার সেনাবাহিনী তাকে জবাব দিয়েছিল যে, হে রাজা, হে আমাদের হালাকু খান, আমরা যে বিল্ডিংটাকে ঘিরে দাঁড়িয়ে আছি, এই বিল্ডিংটাকে বলা হয় বাইতুল হিকমা, বা ইরাকের এবং বিশ্বের সব থেকে বড় লাইব্রেরি, যে লাইব্রেরিতে 40 লক্ষ বই রয়েছে। হালাকু খান একটা অট্ট হাসি দিয়ে বললেন যে মুসলমানদের কাছে 40 লক্ষ বই থাকার পরেও যে মুসলমানেরা এতটুকু জ্ঞান অর্জন করতে পারে নাই যে বহিঃশত্রুর আক্রমণ থেকে কিভাবে তাদের নিজেদের দেশ রক্ষা করতে হয়, সে বই রেখে কি লাভ, দাও সে বই পুড়িয়ে। হালাকু খান সেদিন মুসলমানদের 40 লক্ষ বই পুড়িয়ে দিয়েছিল। ও দুনিয়ার মানুষেরা, লক্ষ্য করো তোমরা, হালাকু খান তোমাদেরকে উপহাস করে কেমন একটা কথা বলে দিয়েছেন যে মুসলমানেরা 40 লক্ষ বই পড়ার পরেও মুসলমানেরা এতটুকু জ্ঞান অর্জন করতে পারে নাই যে কেমনে বহিঃশত্রুর আক্রমণ থেকে তাদের রাজ্য রক্ষা করতে হবে। সুতরাং মুসলমানেরা আজকে সারা বিশ্বে মুসলমানেরা অধপতিত জাতিতে পরিণত হয়েছে, মুসলমানেরা লাঞ্ছিত হচ্ছে। কেন হচ্ছে? কারণ মুসলমানেরা আজকে সব পড়ে কিন্তু কোরআন পড়ে না, মুসলমানেরা আজকে কোরআন থেকে দূরে সরে গিয়েছে, যার কারণে আজকে মুসলমানদের এই অধপতিত অবস্থা। সুতরাং যুবকেরা, সুতরাং ইসলাম প্রিয় মানুষেরা, তোমরা এখনো হরেক দল হরেক মত ছেড়ে এখনো কোরআনের কাছে এগিয়ে আসো। যদি তোমরা সেই কোরআনের কাছে এগিয়ে আসতে পারো, কোরআনকে গ্রহণ করে তোমরা যদি তোমাদের জীবন বাস্তবায়িত করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই খেলাফতের মতো মুসলমানদের হাতে আবারও রাজ্য ক্ষমতা দান করে দিবেন। ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমানেরা, তোমাদেরকে একদিন হলে সত্যিও মরে যেতে হবে। তোমরা কি মনে করেছো এই পৃথিবীতে আমি এসেছি, আমার আর কোনো বিচারের ব্যবস্থা করা হবে না? তোমরা কি মনে করেছো যে এই পৃথিবীতে আমি এসেছি আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে দিয়েছেন? না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে মৃত্যু ঘটাবেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন, রে দুনিয়ার ইমানদার মুসলমানেরা, শুনে রাখো, প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কবরে যখন তাদের লাশ রাখা হবে, প্রত্যেকের কবরের মাটি তাদেরকে এমন জোরে একটা চাপ প্রদান করবে যে এক পাশের হাড়গোড় চ্যাপ্টা হয়ে অন্য পাশে চলে যাবে। এমন হাদিস যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গে সঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝরে কাঁদতে শুরু করলেন। আল্লাহর পয়গম্বর বললেন, রে আয়েশা, তুমি কাঁদছো কেন? আমি তো একটা হাদিস বলেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রে আল্লাহর পয়গম্বর, আমি কাঁদছি এই জন্য, আপনি বলেছেন যে মানুষ মৃত্যুর পরে প্রত্যেক মানুষকে আল্লাহর নির্দেশে কবরের মাটি এমন জোরে একটা চাপ দিবে যে এক পাশের হাড়গুলো অন্য পাশে চলে যাবে। তাহলে আমি যে ভালো কাজ করছি, এই কাজের কি দরকার? কিন্তু আল্লাহর পয়গম্বর বলছেন, রে আয়েশা, তুমি শুনে রাখো, তোমার ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো দরকার নাই, তোমার হতাশ হওয়ার কোনো দরকার নাই।
কবরের মাটি শুধুমাত্র সেই সকল খারাপ মানুষদেরকে এমন জোরে একটা চাপ দিবে, যে এমন জোরে একটা চিৎকার দিবে, ওই মানুষটা এমন জোরে একটা চিৎকার দিবে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত মাখলুকাত শুনতে পাবে। কিন্তু ওই চিৎকারটা শুনতে পাবে না শুধু জিন আর ইনসান, মানুষ এই চিৎকারটা শুনতে পাবে না। তখন আল্লাহ রাসূল আয়েশাকে বললেন, যে আয়েশা, যে সকল মানুষেরা দুনিয়ার জীবনে আমার দেখানো পথ মত অনুযায়ী চলেছিল, তাদেরকে কবরের আযাব কোনো প্রকার শাস্তি দিতে পারবে না, বরং তারা যেন তাদের মায়ের কোলে ঘুমিয়ে যাওয়ার মতো ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো, দেখেন সায়েন্টিফিক ব্যাখ্যাটা দেখেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে কবরের আযাব, মাটি এমন জোরে একটা চাপ দিবে যে এক পাশের হাড়গোড় অন্য পাশে চলে যাবে। তখন ওই কবরের ওই ব্যক্তি এমন জোরে একটা চিৎকার দিবে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর দক্ষিণ সবকিছু শুনতে পাবে, শুনবে না শুধুমাত্র মানুষ এবং জিন। কেন শুনতে পাবে না? এই ব্যাপারে একটা প্রশ্ন করা হয়েছিল 2009 সালে। বাংলাদেশের সবথেকে বড় পদার্থবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষক প্রফেসর এম শমশের আলীকে ঢাকায় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটা সেমিনার হচ্ছিল। সেখানে এই শিক্ষককে বুয়েটের এক ছাত্র প্রশ্ন করেছিল যে, স্যার, আপনার কাছে একটা প্রশ্ন, আমার মনে হয় এটা আমাদের সবার প্রশ্ন, যে আজকে আমরা ওই মহাকাশে বজ্রপাত হচ্ছে, আমরা দুনিয়ার জমিন থেকে সেই শব্দটা শুনতে পাচ্ছি কিনা? কত দূর দূরান্তের শব্দগুলো আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আমাদের বাড়ির কাছে মাটির নিচেই, মাত্র 2-3 হাত নিচেই একটা মানুষকে মুসলমানেরা দাবি করছে এত শাস্তি দেওয়া হয়। রাসূলের হাদিস রয়েছে যে মাটি এমন জোরে তাদেরকে চাপ দিবে, তার এক পাশের হাড়গোড় ভেঙে অন্য পাশে চলে যাবে। কিন্তু এই শব্দটা আমরা মানুষ কেন শুনতে পাই না? এই প্রশ্ন আপনাদের সবার কিনা? আমার নিজেরও এই প্রশ্ন ছিল, আমি এই ব্যাখ্যাটা না জানার পূর্ব পর্যন্ত। কিন্তু দেখেন সায়েন্টিফিক কত সুন্দর ব্যাখ্যা দেওয়া হয়েছে, ভ্যালিড এক্সপ্লানেশন দেওয়া হয়েছে। ওই বিজ্ঞানী প্রফেসর এম শমশের আলী ওই ছাত্রকে লক্ষ্য করে বললেন, রে ছাত্র, শুনে রাখো। প্রশ্নের উত্তর বলার আগে একটু এম শমশের রহমানের সামনে একটু বলে নিই। ইনি ছিলেন বাংলাদেশের বিখ্যাত একজন নাস্তিক। সবেমাত্র তিনি নিজের ভুল বুঝতে পেরে তিনি ইসলামের দিকে এগিয়ে এসেছেন, ইসলাম নিয়ে পড়ালেখা করছেন। এমত অবস্থায় তাকে প্রশ্ন করা হয়েছে, স্যার, আপনি বলেন যে আমরা দূর দূরান্তের শব্দগুলো শুনতে পাই, কিন্তু আমাদের বাড়ির কাছে মাটির নিচে 3 হাত মাটির নিচের কবরের আযাব আমরা কেন শুনতে পাই না, অথচ সেখানে তো অনেক জোরে শাস্তি দেওয়া হয়? তিনি বললেন, রে ছাত্র, শুনে রাখো, বিজ্ঞান কি বলছে। বিজ্ঞানের ব্যাখ্যা হচ্ছে, আমরা যখন এই যে টেবিলে আমি আঘাত করলাম, শব্দ কিভাবে সৃষ্টি হয় সেটা বোঝেন, একটু কঠিন বিষয়, তারপরে জানার জন্য। শব্দ সৃষ্টি হয় হচ্ছে, এই যে আমি টেবিলে আঘাত করলাম, এখানে একটা শক্তি প্রয়োগ হয়েছে, এই শক্তিটা বাতাসের সাথে মিশে বাতাসে কম্পন সৃষ্টি করছে। বাতাসে সেই কম্পন, সেই শক্তিটা আমাদের কানে এসে পৌঁছে দিচ্ছে, এজন্য আমরা শুনতে পাই। এখন প্রশ্ন হলো, বিজ্ঞানের ব্যাখ্যা হচ্ছে, এই যে আমি টেবিলে আঘাত করলাম, যেহেতু ছোট আকারে আঘাত করেছি, এটা বাতাসের মধ্যে ছোট আকারে একটা কম্পন সৃষ্টি করবে। যদি জোরে আঘাত করি তাহলে অনেক জোরে কম্পন সৃষ্টি করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই কানের হিয়ারিং পাওয়ার, শ্রবণ শক্তি এতটুকু এর মধ্যে সীমাবদ্ধ রেখেছেন যে কোনো কিছুতে আঘাত করলে বাতাসে যে কম্পনের সৃষ্টি হয়, এই কম্পনটা যদি সেকেন্ডে 20 বারের কম অথবা 20,000 বারের বেশি হয়, তাহলে আর মানুষ সেই শব্দ শুনতে পারবে না। যদি এর ভেতরে থাকে তাহলে শুধুমাত্র মানুষ এবং জিন শুনতে পাবে। একটু বোঝার চেষ্টা করেন কি বলেছি। যখন কোথাও আঘাত করা হয়, সেই আঘাতের কম্পাঙ্ক, বাতাসের কম্পন যদি
সেকেন্ডে 20 বারের কম হয়, তাহলে মানুষের কান সেটা শুনতে পারবে না। আবার যদি সেকেন্ডে 20,000 বারের বেশি হয়, তাহলেও মানুষ সেটা শুনতে পাবে না। এটার মাঝখানে থাকলে মানুষ শুনতে পাবে। প্রফেসর এম শমশের আলী বলছেন, রে ছাত্র তুমি শুনে রাখো, তোমরা কি মনে করেছো কবরের আযাব খুব নিম্নভাবে দেওয়া হবে, খুব সাধারণভাবে দেওয়া হবে? তোমরা কি তাই মনে করেছো? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যে সকল মানুষ ভালো কাজ করে কবরে যায় নাই, ওই কবরের মধ্যে তাকে এমন জোরে আঘাত করা হবে যে আঘাতের কম্পাঙ্ক হবে ঘন্টায় সেকেন্ডে 20 কোটিরও ঊর্ধ্বে। আল্লাহু আকবার বলেন। এই শব্দ মানুষ কেমনে শুনবে? এটা তো মানুষ শুনতে পাবে না। দেখেন, আল্লাহর পয়গম্বর 1500 বছর পূর্বে এই হাদিস বলে গিয়েছেন, কিন্তু বর্তমান বিজ্ঞান সেটা প্রুভ করে দেওয়ার কারণে আমাদের বিশ্বাসের জায়গা কিন্তু আরো অনেক বেড়ে গেছে। কারণ এটা আমাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছে। সুতরাং দুনিয়ার মানুষেরা, তোমরা আজকে 2 পাতা বিজ্ঞান পড়ে, 2 পাতা ফিলোসফি পড়ে, তোমরা আজকে 2 পাতা সাহিত্য পড়ে তোমরা আজকে কোরআন থেকে দূরে সরে গিয়েছো, তোমরা আজকে নাস্তিক বনে গেছো। তোমরা কি মনে করেছো তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে না? তোমরা কি তাই মনে করেছো তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে না? তোমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, রে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা কি মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করছো নাকি? তোমরা মৃত্যু থেকে কোথায় পলায়ন করবে? তোমরা যেখানেই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করবে, এমনকি সেটা যদি হয় সীসা ঢালা প্রাচীরের মধ্যে গিয়ে, তোমরা যদি সীসা ঢালা প্রাচীরের মধ্যে গিয়ে যদি তোমরা পলায়ন করার চেষ্টা করো মৃত্যু থেকে রক্ষার জন্য, মৃত্যু সেখানে গিয়েও তোমাদেরকে গ্রাস করবে। সুতরাং মৃত্যু থেকে তুমি কোথায় পলায়ন করার চেষ্টা করছো? আমরা মুসলমানের, আমরা সবাই জানি যে আমাদেরকে একদিন মৃত্যুর গ্রাস করবে, কিন্তু অনেক বিজ্ঞানী একসময় এটা বিশ্বাস করতো না যে তারাও মৃত্যুবরণ করতে পারে। 10ম শতাব্দীর কথা, আজ থেকে প্রায় 1000 বছর পূর্বের কথা, যখন চীন এবং মঙ্গোলিয়ানদের মধ্যে যুদ্ধ চলছিল। আপনারা কি গান পাউডারের নাম শুনেছেন কেউ? ওই যে বন্দুকের মধ্যে ব্যবহার হয়, যখন বন্দুকে গুলি ছোড়া হয় একটা আগুন জ্বলে ওঠে, ওইটাই হচ্ছে গান পাউডার। এই গান পাউডারের সৃষ্টির রহস্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জমিনের জন্য, মানব জাতির জন্য অনেক বড় একটি শিক্ষা লুকিয়ে রেখেছেন। চায়নার বিজ্ঞানীরা তারা গবেষণা করতে লাগলো যে মঙ্গোলিয়ানদের সাথে তো আমরা যুদ্ধ করে পারছি না, আমরা বারবার তাদের কাছ থেকে যুদ্ধে হেরে যাচ্ছি। সুতরাং তাদের সাথে যুদ্ধে জিততে হলে আমাদের এক একজন মানুষকে অনেক বছর ধরে বেঁচে থাকতে হবে, না হলে তাদেরকে আমরা যুদ্ধে পরাজিত করতে পারবো না। এই ধারণা থেকে চায়নার কয়েকজন বিজ্ঞানী তারা এমন একটা ওষুধ আবিষ্কারের চেষ্টা করলো, যে ওষুধটার নাম দিল মরণোত্তর ওষুধ। অর্থাৎ যে ওষুধ যদি একবার কেউ গ্রহণ করে তাহলে সে আর কখনো মৃত্যুবরণ করবে না। এমন একটা ধারণা, এমন একটা আইডিওলজি নিয়ে তারা বিভিন্ন রকম উপাদান, সল্ট পিটার, এরকম বিভিন্ন রকম এলিমেন্টস নিয়ে তারা এই ওষুধটা আবিষ্কার করতে লাগলো। নাম দিল মরণোত্তর ওষুধ তৈরি করবে, যেটা গ্রহণ করলে মৃত্যু নামক ভাইরাস আর তাদেরকে কখনো গ্রাস করতে পারবে না। এটা তাদের আইডিওলজি। এই ধারণা নিয়ে তারা যখন বিভিন্ন উপাদান এক করে এই ওষুধটা তৈরি করতে চেষ্টা করলো, যে ওষুধটা গ্রহণ করলে কোনো মানুষ আর জীবনে মৃত্যুবরণ করবে না, তারা এই ওষুধ আবিষ্কার করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহস্য কি লক্ষ্য করে দেখুন রে দুনিয়ার মানুষেরা, দেখো
তারা যখন এই মরণোত্তর ওষুধটা আবিষ্কার করে তাদের রাজাকে ডেকে আনলেন যে আজকে আমরা মরণোত্তর ওষুধ আবিষ্কার করে ফেলেছি, এইটা গ্রহণ করলে, এই ভ্যাকসিনটা নিলে মানুষ আর কোনোদিনও মৃত্যুবরণ করবে না, সুতরাং আপনি আসেন, হে আমাদের রাজা আপনি আসেন, এটাকে ইনাগ্রেট করেন, এটাকে উদ্বোধন করে দেন। তারা যখন এই ওষুধটাকে উদ্বোধন করতে গেল, সঙ্গে সঙ্গে উৎপাদন করতে গিয়ে সেই ওষুধটা বাস্ট হয়ে সঙ্গে সঙ্গে 12 জন বিজ্ঞানী সেখানে মারা গিয়েছে। আল্লাহু আকবার বলেন। তারা তৈরি করতে গিয়েছিল কি? মরণোত্তর ওষুধ, যে ওষুধ গ্রহণ করলে মানুষ আর মৃত্যু বরণ করবে না, কিন্তু সেটার উদ্বোধন করতে গিয়েই 12 জন বিজ্ঞানী জায়গায় মারা গিয়েছে। সেইটা থেকে আবিষ্কার হয়েছে বর্তমান সময়ের এই আগ্নেয়াস্ত্র, মরণাস্ত্র, গান পাউডার যেটাকে বলা হয়। সুতরাং দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা শুনে রাখো, তোমরা 2 পাতা বিজ্ঞান পড়ে, 2 পাতা ফিলোসফি পড়ে তোমরা আজকে নিজেদেরকে কি মনে করেছো? তোমরা কি মনে করেছো আল্লাহ নামে কোনো স্রষ্টা নাই? তোমরা কি মনে করেছো এই পৃথিবীতে কোনো সৃষ্টিকর্তা নাই, সবকিছু এমনি এমনিই চলছে? কোনো কিছুই এমনি এমনি চলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা আমার বিরুদ্ধে গিয়ে কতটুক চক্রান্ত করো, তোমরা কতটুক চক্রান্ত করো। আল্লাহ ইজ দ্য বেস্ট কনস্পায়ারার। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবথেকে বড় চক্রান্তকারী। তোমরা ইহুদি খ্রিস্টানেরা কার বিরুদ্ধে চক্রান্ত করো? তোমরা কি মনে করেছো মৃত্যু তোমাদের কি গ্রাস করবে না? অবশ্যই মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। তোমাদের পূর্ববর্তীরা অনেক চেষ্টা করে মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করেছে, কিন্তু তারা পারে নাই। আমরাও তো পারবো না, সবাইকে তো একদিন চলে যেতে হবে। যদি যেতেই হয় তাহলে সেই পরকালের জন্য আপনি কি পাথেয় গ্রহণ করেছেন? আমি আমার নিজ আয়াতের দিকে চলে যাচ্ছি, যে আয়াত থেকে আমি কথা বলবো। সূরাতুল ফাতাহ এর 28 নম্বর আয়াত থেকে আমি কথা বলবো। আয়াতটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। অর্থ হচ্ছে, তিনি সেই আল্লাহ যিনি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এই পৃথিবীতে ইসলামকে অন্য সকল ধর্মের উপরে উঠিয়ে নেওয়ার জন্য, ইসলামকে অন্য সকল ধর্মের উপর উঠিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেছেন। এই আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে শুধুমাত্র একটা ধর্ম হিসেবেই প্রেরণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে প্রেরণ করেছেন এই পৃথিবীর সমস্ত জাতি, সমস্ত ধর্মের উপরে শ্রেষ্ঠত্ব দান করার জন্য। ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো, আল কোরআন কেন শ্রেষ্ঠত্ব পাবে? কি আছে এই আল কোরআনের মধ্যে? এখন প্রশ্ন হলো, আল কোরআনের মধ্যে কি নাই? এই পৃথিবীতে আপনি যত ধর্মগ্রন্থ দেখেন, আপনি বাইবেলের 2টা অংশ ওল্ড টেস্টামেন্ট, বাইবেলের নতুন অংশ নিউ টেস্টামেন্ট দেখেন, আপনি হিন্দুদের গীতা দেখেন, হিন্দুদের বেদ দেখেন, হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণ দেখেন, মহাভারত দেখেন, কোন ধর্মগ্রন্থে এমন নির্দিষ্ট কোনো বিধান নাই যে বিধান মেনে চললে একজন মানুষ তার ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি অর্জন করতে পারবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এমন একটা গ্রন্থ দিয়েছেন, সার্বজনীন গ্রন্থ আল কোরআন দিয়েছেন, যে আল কোরআন মেনে চললে মুসলমানেরা শুধুমাত্র ইহকালীন জীবনেই নয়, শুধুমাত্র রান্নাঘর থেকে তাদের ডিপ্লোমেসি পররাষ্ট্রনীতিতেই নয়, তারা পরকালীন জীবনে উন্নতি লাভ করবে, মুক্তি লাভ করবে।
আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বিজ্ঞানের আধুনিক সকল বিষয়গুলো তিনি বলে দিয়েছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমব্রয়োলজি নিয়ে কথা বলেছেন, মানুষের ভ্রূণ তত্ত্ব নিয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আর্কিওলজি নিয়ে কথা বলেছেন, প্রত্নতত্ত্ব নিয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে ওশানোগ্রাফি, সমুদ্রবিদ্যা নিয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স নিয়ে কথা বলেছেন, জ্যোতির্বিজ্ঞান নিয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কসমোলজি, তার সৃষ্টি তত্ত্ব নিয়ে এই কোরআনের মধ্যে কথা বলেছেন। ফিজিক্স নিয়ে কথা বলেছেন, কেমিস্ট্রি নিয়ে কথা বলেছেন, বায়োকেমিস্ট্রি নিয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে জুওলজি নিয়ে কথা বলেছেন। এই প্রত্যেকটার অনেক বড় বড় ব্যাখ্যা দেওয়া যেত, প্রত্যেকটা সায়েন্টিফিক ব্যাখ্যা ছিল। যেহেতু আমার সময় আর মাত্র খুবই কম আছে, আমি একটা ব্যাখ্যা দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এমব্রয়োলজি নিয়ে আলোচনা করেছেন, মানুষের ভ্রূণতত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। আপনি পৃথিবীর কোরআন ব্যতীত অন্য যে সকল ধর্মগ্রন্থের কাছে যান, কোন ধর্মগ্রন্থ আপনাকে এমব্রয়োলজি নিয়ে আলোচনা দিবে না। যেটা কোরআন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি তো সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি মানুষকে তার সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বোত্তম কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এমব্রয়োলজির কথা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, একটু নিজের দিকে তাকিয়ে দেখেন। মানুষের কথা অনেক পরে বললাম। ফ্রান্সে একটা জাদুঘর রয়েছে, যেটার নাম হচ্ছে লুম্বোর মিউজিয়াম। পুরো বিশ্বের মধ্যে দ্বিতীয় নাম্বার সব থেকে বড় জাদুঘর বলা হয়। এই জাদুঘরে প্রতিদিন প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে ভ্রমণ করতে। এই প্রতিদিন যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই জাদুঘরে ভ্রমণ করছে লুম্বোর মিউজিয়ামে, তার মধ্যে ৮০% মানুষ যাচ্ছে শুধুমাত্র একটা লক্ষ্যে। সেটা হচ্ছে আজ থেকে ২০০ বছর পূর্বে লিওনার্দো দা ভিঞ্চি নামে একজন পেইন্টার, একজন শিল্পী, তিনি মোনালিসা নামক একটা মেয়ের ছবি এঁকেছেন তার নিজের হাতের রং তুলি দিয়ে। এই লুম্বোর মিউজিয়ামে যত মানুষ প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, তার মধ্যে ৮০% মানুষ যাচ্ছে শুধুমাত্র ওই লিওনার্দো দা ভিঞ্চির হাতে আঁকা মোনালিসা নামক ছবিটা দেখার জন্য। তারপরও সেই ছবিতে ব্রু নাই, যেটা হয়তো উনি একসময় তৈরি করেছিলেন, এখন মুছে গেছে। ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, শুনে রাখো, আজকে সারা বিশ্বে থেকে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই ফ্রান্সের জমিনে লুম্বোর মিউজিয়ামে যাচ্ছে শুধুমাত্র সেই লিওনার্দো দা ভিঞ্চির হাতে আঁকা একটা ছবি, মোনালিসার ছবি দেখতে। তাহলে নিজের কাছে একবার প্রশ্ন করে দেখো, যে লিওনার্দো দা ভিঞ্চি নিজের হাত দিয়ে এত সুন্দর একটা ছবি আঁকতে পারে, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই লিওনার্দো দা ভিঞ্চিকে তৈরি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর, কত ক্ষমতাবান। আল্লাহু আকবার বলেন। এটা আসলে ভাবার বিষয় কিনা, যে একজন মানুষের হাতে আঁকা ছবি এত সুন্দর হতে পারে, যে পৃথিবী থেকে হাজার হাজার মানুষ কোটি কোটি টাকা খরচ করে সেই ফ্রান্সে যাচ্ছে এটা দেখতে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এমব্রয়োলজি নিয়ে তিনি আলোচনা করেছেন, যে মানুষকে তিনি কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, এটা হচ্ছে মুদ্রার একটা পার্ট। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন বলেই খুশি হওয়ার দরকার নেই। পরবর্তী আয়াতেই তিনি বলে দিয়েছেন সূরা ৩-এর মধ্যে,
সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে, কিছু কিছু মানুষকে তাদের কিছু কিছু কর্মের কারণে আমি তাদেরকে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট মানুষে, নিকৃষ্ট জাতিতে পরিণত করে দিয়েছি। আজকে আর সমাজে সেই আবু জাহেল নাই, আজকে আর সমাজে ফেরাউন নাই, কিন্তু আজকে যে সকল সমাজে নব্য ফেরাউন রয়েছে, এরা ফেরাউন ম্যাক্স প্রো। আজকে যেহেতু সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, এই জন্য তারা আর ফেরাউন হচ্ছে না। সুতরাং আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন সুন্দর করে সৃষ্টি করেছেন, তেমনি আমাদের কর্মের কারণে কোন কোন মানুষ কিন্তু একদম নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এমব্রয়োলজি নিয়ে এত সুন্দর করে আলোচনা করেছেন। এবার আসেন আর্কিওলজির দিকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্নতত্ত্ব নিয়ে কত সুন্দর করে পবিত্র কোরআনের মধ্যে কথা বলেছেন। 1898 সালে যখন লোহিত সাগরের মধ্যে ফেরাউনের লাশ পাওয়া গিয়েছিল, এই ফেরাউনের আলোচনাটাই হচ্ছে কোরআনের মধ্যে আর্কিওলজির আলোচনা, আধুনিক বিজ্ঞানের ভাষায়। 1898 সালে যখন ফেরাউনের লাশ পাওয়া গিয়েছিল লোহিত সাগরে, 3100 বছর পরে, অর্থাৎ 3116 বছর এটা লোহিত সাগরের মধ্যে ডুবন্ত অবস্থায় ছিল। এত বছর পরে যখন ফেরাউনের লাশ পাওয়া গিয়েছিল, মিশরের জাদুঘরে যখন ফেরাউনের লাশ রাখা হলো, তার প্রায় 75 বছর পরে বা তার কিছু বেশি বছর পরে 1971 সালে ফ্রান্সের তৎকালীন রাজা তিনি মনে করলেন যে ওই লাশটা এত বছর পানির নিচে ছিল, তারপর এটা কেন ধ্বংস হয়নি। আমরা একটু আমাদের দেশে এনে ওই লাশটা একটু পরীক্ষা করে দেখি যে ওই লাশের মধ্যে কি রয়েছে। তারা যে কমিটি গঠন করেছিল যে এই লাশটাকে পরীক্ষা করার জন্য, খুব তাড়াতাড়ি বলছে, আমার আর 2 মিনিট আছে। তারা যে লাশটাকে ফ্রান্সের তৎকালীন রাজা তারা বলেছিল যে হে মিশরের রাজা, আপনারা ওই ফেরাউনের লাশটা আমাদের দেশে একটু পাঠান, আমরা ওটাকে একটু ল্যাবে নিয়ে একটু গবেষণা করে দেখি যেটার ভিতরে কি রয়েছে, এটা নষ্ট হয় না কেন। 3116 বছর লোহিত সাগরের মধ্যে ডুবানো ছিল, তারপরও কেন এটা নষ্ট হয় না। মিশরের রাজা যখন তাদেরকে অ্যালাউ করলো যে আপনারা এই লাশটা নিয়ে যান, তারা তৎকালীন সময়ে রেড কার্পেট দিয়ে সেই ফেরাউনের কঙ্কালকে নিয়ে গিয়েছিল। এত সম্মান দিয়ে সেই ফ্রান্সে নিয়ে যাওয়া হয়ে গিয়েছিল। ফ্রান্সের ল্যাবে তাদেরকে কয়েকজন সার্জন মিলে সেটাকে গবেষণা করতে লাগলো। সেই গবেষক দলের প্রধান ছিলেন ডক্টর মরিস বোকাইলি। তারা যখন তাদের ল্যাবে নিয়ে গবেষণা করতে লাগলেন যে কেন এই লাশটা ধ্বংস হচ্ছে না, তারা সেখানে হরেক রকম সায়েন্টিফিক এলিমেন্ট পেলেন, বৈজ্ঞানিক উপাদান পেলেন যেটার কারণে এই লাশটা নষ্ট হচ্ছে না। তার মধ্যে একটা হচ্ছে ল্যাট্রন সল্ট, ল্যাট্রন লবণ, যেটার কারণে এই লাশটা ধ্বংস হচ্ছে না। আল্লাহু আকবার বলেন। তৎকালীন সময়ে মিশরের মমিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এই ন্যাট্রন লবণ নামক একটা বৈজ্ঞানিক উপাদান ব্যবহার করা হতো, কিন্তু ফেরাউনের লাশেতে এই উপাদান কেউ মিশিয়ে দেয় নাই। তাহলে ফেরাউনের লাশের মধ্যে, ওই সমুদ্রের মধ্যে ওই ন্যাট্রন লবণ কে মিশিয়ে দিয়েছে? এই ফেরাউনের লাশের মধ্যে কে ন্যাট্রন সল্ট মিশিয়ে দিয়েছে? এটা তাদের নিয়ে ডক্টর মরিস বুকাইলের মনে অনেক দিন ধরে প্রশ্ন। কে মিশিয়ে দিল? আমরা কোনো বিজ্ঞানীরা তো এটা মিশিয়ে দেয়নি। তার অনেক দিন পরে এই ডক্টর মরিস বুকাইলি আসলেন সৌদি আরবে একটা কনফারেন্সে। তো যেহেতু সৌদি আরবে যে সকল কনফারেন্স শুরু হয়, এটা তো প্রথমে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়, ঠিক কিনা বলেন?
তো যখন কোরআন তেলাওয়াত দিয়ে সৌদি আরবে একটা কনফারেন্স শুরু হলো, ডক্টর মরিস বুকাইলি সেখানে একজন অতিথি হিসেবে আছেন। তিনি দেখলেন যে যিনি বক্তা রয়েছেন তিনি পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, রে ফিরাউন শুনে রাখো, হে ফিরাউন শুনে রাখো, টুডে আইল সেভ ইউর ডেড বডি as a sample for your next generation. হে ফিরাউন তুমি শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে কথা দিলাম যে তুমি যেদিন লোহিত সাগরের মধ্যে ডুবে মারা গিয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম আমি ফিরআউনের লাশ, তোমার লাশটাকে আমি সংরক্ষণ করব। এই কথা শুনে ডক্টর মরিস বুকাইলি তিনি অবাক হয়ে গেলেন যে কোথাকার কোন ফিরাউন কোথায় কবে মারা গিয়েছে, তার শরীরে কে ন্যাট্রন সল্ট মিশিয়ে দিয়েছে, এটা মুসলমানদের কোরআন জানলো কিভাবে? যে কোরআন তো অবতীর্ণ হয়েছে পাহাড়ের গুহায়, এইটা মুসলমানদের কোরআনের মধ্যে কিভাবে আসলো? আর্কিওলজির আলোচনা, প্রত্নতত্ত্বের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে পবিত্র কোরআনের মধ্যে ব্যাখ্যা করে দিয়েছেন। সুতরাং দুনিয়ার মুসলমানেরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে প্রেরণ করেছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, কোন উদ্দেশ্যে তিনি আল্লাহর পয়গম্বরকে পাঠিয়েছেন? একটাই উদ্দেশ্যে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যেন তিনি ইসলামকে সকল ধর্মের উপর বিজয়ী করে দিতে পারেন। এই একটা উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে প্রেরণ করেছেন। পরবর্তী মেহমান এসে গেছে, আমি আর কথা বলবো না। আমরা আজকে মুসলমানেরা, আজকের আয়াত দ্বারা এটাই প্রমাণিত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদেরকে আল্লাহর পয়গম্বরকে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্যে, তা হচ্ছে তিনি এই আল কোরআনের মাধ্যমে ইসলামকে, মুসলমানদেরকে এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত করবেন। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সেই মুসলমানেরা হয়েছে আজকে বিশ্বের সবথেকে নির্যাতিত দল। আজকে মুসলমানেরা হয়েছে বিশ্বের সবথেকে অধপতিত দল। কেন হয়েছে? কারণ আজকে মুসলমানেরা সেই আল্লাহর পয়গম্বরের আদর্শ হাদিস থেকে দূরে সরে গিয়েছে। আজকে মুসলমানেরা সেই কোরআন থেকে দূরে সরে গিয়েছে, যার কারণে আজকে মুসলমানদের এই অধপতিত অবস্থা। সুতরাং মুসলমানেরা তোমাদেরকে আজ সেই উদারত আহ্বান জানাই, তোমরা কোরআনের কাছে ফিরে আসো, আল্লাহ রাসূলের আদর্শের দিকে ফিরে আসো, তাহলে তোমরা মুসলমানেরা পুনরায় আবার ওই বিশ্বকে নেতৃত্ব দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।